হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আইটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। কোথায় ঢুকছো তুমি? কি করে মাথা? কি করে? কি ঢুকছে? মাথা বাউন্ড। কোথায় গুতু গুতু করছো তুমি? নাকটা লাল হয়ে যাবে। সাদা হয়ে যাবে নাকটা ঘষতে ঘষতে। ওই কালো নাক সাদা। কি করছিস? নাকটা সাদা হয়ে যাবে। দেখি মুখটা দেখি, সাদা হয়ে গেছে মুখটা। কাল পায়েসকে আমরা আমাদের সাথে নিয়ে ঘুমিয়েছিলাম। আসলে 7 দিন আমাদের বাচ্চাটাকে আমরা আমাদের কাছে তো পাবো না, তো সেই জন্যেই 2-3 দিন থেকে আমাদের দুজনেরই ভীষণ ভীষণ মন খারাপ। কারণ 2-3টে কারণে পায়েসকে এবার আমরা আমাদের সাথে নিয়ে যেতে পারছি না। আগের বছর যখন অক্টোবরে আমরা টোবারমুড়ি ঘুরতে গেছিলাম 4-5 দিনের জন্য, তখন আমরা পায়েসকে নিয়ে গেছিলাম, কিন্তু এবার সেটি হবে না। আসলে এইবারের পুরো ট্রিপটাই বেশিরভাগটাই রোড ট্রিপ। এখান থেকে মন্ট্রিয়াল পৌঁছতে 6 ঘন্টা সময় লাগে, তো থেমে থেমে পৌঁছলেও 8 ঘন্টার মতো সময় লাগবে। আর সেখান থেকে ট্যাডোসাক যেতেও 8 ঘন্টা সময় লাগবে, তার বেশিও লাগতে পারে। আবার সেখান থেকে ফেরত আসা কিউবেক সিটিতে, আবার সেখান থেকে ফেরত আসা মন্ট্রিয়ালে, মানে একটা বিশাল হেক্টিক জার্নি, যেটা পায়েস নিতে পারবে না। ওকে আধা ঘন্টাই গাড়ি করে নিয়ে যাওয়া যায় না কোথাও, পেছনে বসে কাঁদতে থাকে। আর এই দেখো, তোমাদেরকে কালকে দেখাচ্ছিলাম যে আমি ওর বেডটা বানিয়েছি, তো সেটাই, এটা ছিল ওর পিলোটা, যেটাকে আমি একটা কভার করে দিয়েছি সেই বেডশিটটা দিয়ে। আর এই যে ওর বেডটার একটা কভার, যেটা এই যে 3 দিকে তো আটকানোই, আর 4 নম্বর দিকে অল্প অল্প করে আটকানো 2 সাইডে, আর যে বাকি জায়গাটা খালি আছে সেটাকে আমি ভেবেছিলাম ফিতে দিয়ে আটকে দেব, কিন্তু যেটা সময় পাওয়া যায়নি। তো এখন আর তো আর হবে না। আমি ঘুরে আসার পরে ফিতে না হোক অন্তত ওখানে 3-4টে বোতাম লাগিয়ে দেব, যাতে করে বারবার করে ওটা খুলে না আসে। দেখো তো কেমন হয়েছে, বেশ ভালো হয়েছে না? ছোট্ট একটা সুন্দর বিছানা, আমার এত কিউট লাগে ওর বিছানাটা দেখলে। আরও খুব ঘুমোয়ও শান্তি মতো এটাতে, কি যেন কটন যেন ওর খুব বেশি পছন্দের। আর এই ঘরটাকে দেখো, কাল তো ঘুমোনোর আগে অত প্যাকিং তো করা সম্ভব হয়নি, কিন্তু জামা কাপড়গুলো আমরা কিছুটা রেডি করে রেখেছিলাম, ভাঁজ করে করে কোনগুলো নিয়ে যাব কোনগুলো নেব না। আর এই দেখো, সব চেয়ারের মাথায় আরেকজন সব জড়ো করে রেখেছে, সে পরে পরে ট্রায়াল দিচ্ছিল কোনটা পরবে কোনটা পরবে না। এগুলোকে এখন একবারে সব ব্যাগে ঢোকাতে হবে। আর এইদিকে দেখো, কয়েকদিন থেকেই আমি ভাবছি, এই গাছটা তো আমি লাগাইনি, হঠাৎ করেই দেখছি এই গাছটা হয়েছে, আর তার মধ্যে 3-4টে কুড়ি। তো এই বছর আমার কাছে বাকি ফুলগুলো থাকা সত্ত্বেও পিওনি ছিল না, যেটা আমার ভীষণ পছন্দের একটি ফুল। তো পাতাগুলো আর কুড়িটা দেখে আমি এত খুশি হয়েছিলাম যে ভেবেছিলাম এটা পিওনি বুঝি। যাকে সে না হোক, একটা ফুল তো পেয়েছি, আমি না লাগিয়েও ফুল পেয়েছি, এটা একটা এক্সট্রা পাওনা আমার কাছে। তো যাই হোক, আমি এই গাছগুলো দেখছি আর ঘরের কাজ করছি, তো সৌভিক আমাকে ডাকছে ফোনে। ও আবার কিছুক্ষণ আগেই সামনে গেছে গাড়িতে ওই ড্যাশ ক্যামটা লাগাতে, তো আমায় ফোন করে বললো একটু দেখে যাও, লাগিয়েছি। তো এই দেখো, এই সামনের দিকে এটা লাগিয়ে দিয়েছে ফ্রন্ট ক্যামেরাটা, বলছে লাগাতে গিয়ে একটু ওভারল্যাপ হয়েছে, কিন্তু যাই হোক ঠিকঠাকই লাগিয়েছে। কিন্তু এই এত তারগুলো যে ছিল সেগুলোকে আস্তে আস্তে করে সব ভেতরে ঢুকিয়ে ঢুকিয়ে এনেছে, আর পেছনেরটাও লাগানো হয়ে গেছে। সেটিংসগুলো ঠিক করছে এখন। কিছু দেখা যাচ্ছে না। এটা বেটার নাকি? দেখো এটা দেখো, আর
এই যে এটা হলো দেখো ফ্রন্ট ক্যামেরাটা, বেশ ক্লিন আছে বলো, আর এটা হচ্ছে ব্যাক ক্যামেরাটা। আমি ভাবিনি এতটা ভালো কোয়ালিটির হবে। যাই হোক, একটা বড় কাজ হয়ে গেল। এখন আমাকে পায়েসের খাবারটা বানাতে হবে। যে ওকে রাখবে রোভারে, তার সাথে আমার কথা হয়েছে, তাকে আমি বলেছি যে পায়েসের প্রথম 2-3 দিনের খাবারটা আমি তৈরি করে দেব। আর তারপর আমি বলেও দিয়েছি যে কিভাবে আমি ওর খাবারটা তৈরি করি, সে যেন ওইভাবে করেই খাবারটা ওকে তৈরি করে দেয়। কারণ আমার মেয়েটা খাবারের ব্যাপারে ভীষণ খুঁতখুঁতে। ওর পছন্দের খাবার না পেলে ও কিছুতেই খাবে না, সারাদিন উপোস করে বসে থাকবে। কোনো সমস্যা নেই ওর উপোস করতে, কিন্তু ওর পছন্দের খাবারটা ওর চাই। তো আমি সাধারণত পায়েসকে এই মেটে চিকেন আর কিছু ভেজিটেবলস এইভাবে করে সেদ্ধ করে দিই, আর সেটাকে রাইসের সাথে মেখে দিই আমি। এটাও একবেলা খায়, আর অন্য বেলায় ওর যে ড্রাই ফ্রুটস আছে সেগুলো খায়। কিন্তু ড্রাই ফ্রুটও এমনি এমনি খেতে চায় না, ওর উপরে একটু ওয়েট ফুড মিশিয়ে দিলে ও সেটাকে ভালো করে খায়, আর না হলে ওই নকড়া চকড়া করবে খাবার নিয়ে। তা আমি বলে দিয়েছি ভালো করে ওকে যেন ওইভাবে করেই খেতে দেয়। কি জানি কি করে থাকবে মেয়েটা আমার 7 দিন, কিন্তু উপায় নেই। এতটা জার্নি ওকে নিয়ে আমরা করতে পারবো না, ও একদম অসুস্থ হয়ে পড়বে। তো সেই একটা আলাদা প্রভিন্স, আলাদা ডাক্তার ওখানে পাবো কি পাবো না জানি না। কোনো প্রবলেম যদি হয় খুব ফেঁসে যাব, এটা একটা কারণ। আর দ্বিতীয় কারণ হচ্ছে কিছুদিন বাদে আমাদের ইন্ডিয়া যেতে হবে 1 মাসের জন্যে। তখন কি করব আমরা? ওকে কোথায় রেখে যাব? তখন আমাদের সাথে তো নিয়ে যেতে পারবো না। ও একবার যেভাবে এসেছে 30-32 ঘন্টা ক্রেটের ভেতরে অতটা জার্নি করে, ওই কষ্ট আমার বাচ্চাটাকে আমি আর দিতে পারবো না। তো একমাত্র রাস্তা রোভার। তো সেই জন্যেই আমরা এইবার ওকে আরও বেশি করে রেখে যাচ্ছি, যেন ওর অভ্যাস হয়ে যায় রোভারে থাকার। এই যার কাছে রেখে যাচ্ছি, ও যদি 7 দিন তার কাছে ভালো করে থাকে, তাহলে পরে তার কাছেই আমরা পরের বারও রেখে যাব। কিছু করার নেই, কি আর করা যাবে। দেখো বেচারির মনটা খারাপ হয়ে গেছে। আসলে ও দেখছে চারিদিকে ট্রলি। আসলে যখনই ট্রলি ব্যাগটা গোছানো হয়, কিছু না কিছু হয়েছে ওর সাথে। প্রথমবার সৌভিক কানাডা চলে এলো, দ্বিতীয়বার আমি চলে এলাম। ও বেচারি পড়ে থাকলো, ওকে একা একা থাকতে হয়েছে তখন। তো এইবার আবার ট্রলি গোছানো হচ্ছে, সেই দেখে ওর মনটা খুব খারাপ হয়ে গেছে। ও জানে কিছু না কিছু হবে, কিন্তু বুঝতে পারছে না এক্স্যাক্টলি কি হবে। তো কি আর করব, কিছু করার নেই। ওর ব্যাগটা আমি গুছিয়ে নিয়েছি। এইদিকে সৌভিক ওকে একটা নতুন খেলনা দেবে। তো যাই হোক, নতুন খেলনা তো কিছু ম্যাটার করে না ওর জন্য। ওই 2 মিনিট ওটা নিয়ে বসে থাকবে, তারপর ও সেই আবার প্লাস্টিকের বোতলেই সুইচ করে যাবে। প্লাস্টিকের বোতলে যে ওর কি মধু আমি জানি না, কোনো খেলনা দিয়েও খেলে না। ওই 2-3 বার শুকবে শুধু, তারপরে ছেড়ে দেবে। ওই জন্যে সৌভিক বললো যে প্লাস্টিকের বোতল এত পছন্দ, তো এইবার ওর জন্য প্লাস্টিকেরই কিছু নিয়ে যাব। তো এই যে একটা জুতোর মতো কি, সেটা প্লাস্টিকের। তো দেখি এটা নিয়ে খেলে কি খেলে না। এখন তো দেখতে পাচ্ছি নেওয়ার জন্য খুব আগ্রহ। তো আমি যখন ওর খাবারটা তৈরি করছিলাম, সেই সময়টা সৌভিক ওয়ালমার্ট হয়ে এসেছে, যেটা কালকে আর হয়নি করা। তো বললো যে তুমি ওটা বানিয়ে নাও তাড়াতাড়ি, আমি এদিকে বাইরের কাজটা করে আসি, কিছুটা এগিয়ে থাকবে। যেটা সত্যিই তাই। এখন আবার পায়েসকে খাইয়ে দিয়ে নিজেরা রেডি হয়ে তারপরে ওকে পৌঁছে দিতে হবে ওই ওনার কাছে। তো সেগুলো চটপট করে নিই। আমরা রেডি হয়ে গেছি, পায়েসকেও খাইয়ে দিয়েছি। এই দেখো এখন যাওয়ার টাইম। পায়েসকে সৌভিক কত আদর করছে। ও বেচারার আরও বেশি মন খারাপ, আমার থেকে অনেক বেশি। আর টেনশনও আছে যে ও কেমন করে থাকবে না থাকবে। তো হয়তো থেকে নেবে। ও মানুষের সাথে খুব বেশি মিশুক, খুবই মিশুক। আমরা তো বলি বাড়িতে চোর আসলেও ও চোরকে 2-4 বার আদর করে দিয়ে বলবে যা নেওয়া নিয়ে চলে যাও। তো যাই হোক, মানুষের সাথে তো ঠিকই থাকে, কোনো কুকুর না থাকলেই হলো। কোনো কুকুর বেড়াল ওর একদম পছন্দ না। এই দেখো, এই যে এই কারণটাতেই আমি আর সৌভিক দুজনেই এটার এগেনস্টে ওকে নিয়ে যাওয়ার কেমন অস্থির করছে। যতটা সময় ও গাড়িতে থাকবে
আমাদের বাড়ির থেকে প্রায় 1 ঘন্টা লাগবে যে জায়গাটা আমরা যাচ্ছি সেইখানে। ওই পুরোটা রাস্তা ওই রকম করবে, কেমন যেন একটা অস্থিরের মতো করতে থাকে, কি জানি ওর প্রবলেম হয় বুঝতে পারি না। তো আমরা দেখো পৌঁছে গেছি এই যে এইখানটাতেই, লোকেশন তো এটাই বলছে, আর ফোনেও আমাদের সাথে কথা হলো। ওকে যে রাখবে সে একটি মেয়ে, বাড়িতে মনে হয় ওদের দুজনই থাকে। তো এইরকম একটা অ্যাপার্টমেন্টে রাখবে, ও অ্যাপার্টমেন্টেই থাকে। একটা ব্যালকনি আছে, আশেপাশে অনেক ঘোরার জায়গা আছে। নামার পরে লোকালিটিটা আমাদের বেশ পছন্দই হলো, কারণ আমরা যখন রোভার খুঁজেছি ব্যাকইয়ার্ডওয়ালা বাড়ি আমরা তেমন পাইনি, যেগুলো পেয়েছি সেই সবগুলোই মোটামুটি অ্যাপার্টমেন্ট। তো পায়েসের একটা স্বভাব আছে যে বাইরে যাওয়া বারবার করে ব্যাকইয়ার্ডে, সেইটা একটু প্রবলেম হবে। এই যে উনি চলে এসছেন, তো উনি শফিকের সাথে কথা বলছেন যে ঠিক আছে ওর লাগেজটা আর খাবার দাবারগুলো, খাবারটা যেটা আমি তৈরি করে এনেছি সেটাও আগে নিয়ে যাবে, তারপরে পায়েসকে নিতে আসবে। ওর ব্যাগের মধ্যে আমি যে তোমাদের বেডটা দেখালাম, বেডটা, ওর বালিশ, ওর যত ফেভারিট খেলনা আছে সেইগুলো, ওর ড্রাই ফ্রুটস, ওয়েট ফুড, বাকি যা যা কিছু ওর দরকারি সমস্ত কিছু, ওষুধও সব দিয়ে দিয়েছি যাতে কোনো প্রবলেমই ওর না হয়। আর বেডটা যেন থাকলে পরে ও নিজের মতো ফিল করে বাড়ি বাড়ি মনে হবে, সেই জন্যই বেডটা দেওয়া, যাতে আমার বাচ্চাটার কোনো কষ্ট না হয় এই 7 দিন। আর উনি একটু পরপর সে আপডেট আমাদের দিতেই থাকবে, ও খেলো কি খেলো না, ও কি করছে, খেলছে, ঘুরছে, তো সেই সমস্ত। তো বেচারিকে দেখলে তো আমরা ছেড়ে এলাম, ও পেছনে ঘুরে ঘুরে বারবার করে দেখছে। আর সে মেয়েটি বলল যে আমি ওকে ওয়াকে নিয়ে যাব, তোমরা একটু পেছনে পেছনে থাকো, তারপর আমি একটু দূরে নিয়ে চলে যাব, তখন চলে যেও। বাচ্চা আমার খুব চালাক, পেছনে ঘুরে ঘুরে দেখছে মা বাবা আছে কিনা। যাই হোক কত দূর গেছে গেছে, তারপরে আমরা চলে এসেছি ওখান থেকে। মানে মনে হচ্ছে এত কান্না পাচ্ছে ওকে রেখে আসতে, কিন্তু কি আর করব, আর কোনো অপশন ছিল না হাতে। পায়েসেরও হয়তো এতটাই মন খারাপ হবে, 2 দিন হয়তো লাগবে ওর একটু সেটেল হতে। যাই হোক এখন তাহলে বাড়ি যাই, আর ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। সবাই খুব ভালো থেকো, বাই।